আজকে কাজগুলো শেষ করে নিতেই হবে। এত কাজ পড়ে আছে, এখন আবার বৃষ্টি বাদলার সময় কখন যে কি হয় বলা যায় না। ও বাবা, আজকেও দেখি ভয়ানক মেঘ করে এলো, এবার কি হবে? এই বৃষ্টির মধ্যে তো আর কাজ করা যায় না। উফ, বিরক্তিকর বৃষ্টি, যখন তখন ঝেপে আসে, এরই মধ্যে ভিজে চুপসে গেলাম। পালাই বাবা, এখান থেকে পালাই। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে! এত বড় ডালটা ভেঙে পড়লো পায়ের উপর। পাটা মনে হয় আর আস্ত রইল না, ভয়ানক যন্ত্রণা। মানুষটা কোথায় গেল কে জানে। এই ঝড় বৃষ্টির মধ্যেও কি আমবাগানে কাজ করছে নাকি? মানুষটার জন্য যে কত চিন্তা হয়। বাঁচাও, বাঁচাও! আরে, এটা তো ওর চিৎকার। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ওর। আরে আরে, ওই তো মানুষটা পড়ে আছে। উঠে এসো, উঠে এসো। ও, আমি হাত ধরছি, উঠে এসো। গিন্নি, পায়ে বড় ব্যথা করছে গো। ওরে বাবারে, এই কষ্টটা সহ্য করা যাচ্ছে না, অসহ্য। কে তোমায় বলেছিল বলো তো এই বৃষ্টি বাদলার দিনে আম বাগানে যেতে? হলো তো একটা ক্ষতি, এবারে কি হবে? এই বৃষ্টিতে আমের মুকুলগুলো সব ঝরে যাবে গো। তার উপর শিলাবৃষ্টি হচ্ছে, আর একখানাও আমের মুকুল আস্ত থাকবে না। তাতে তোমার যাওয়ার সাথে সম্পর্কটা কি শুনি? তুমি গেলেও যাবে, না গেলেও যাবে। তুমি আটকাতে পারবে চাইলেও? তবু মনটা রাখো তো তোমার মন। প্রতি বছর এক কাণ্ড হয়। তুমি হাজার চেষ্টা করেও আটকে রাখতে পারবে? পারবে না। বেকার চিন্তা করে কি করবে শুনি? গিন্নি, বুঝতে পারছি না পাটা ভেঙে গেল কিনা। যন্ত্রণা কি খুব হচ্ছে? প্রচন্ড যন্ত্রণা হচ্ছে গিন্নি। এই বৃষ্টি বাদলার রাতে কি হবে বলো তো? কাল গিয়ে একবার ডাক্তার ডেকে আনতে হবে। যা হওয়ার তো হয়েছে, এবার ডাক্তার দেখিয়ে পাটা তাড়াতাড়ি ঠিক করতে হবে। কি বিপদ হলো বলো দেখি। এখন আর ভেবে কি হবে বলো? যা হবার হয়েছে। কপালকে কি তুমি বদলাতে পারবে? এখনো সব ভেবে আর মন খারাপ করো না। কিন্তু গিন্নি, ডাক্তার আনবে পয়সা কোথায়? সেই তো, পয়সার পিশাচ সব। চামারগুলো তো পয়সা ছাড়া আর কিচ্ছু করতে চায় না। দেখা যাক, হাতে পায়ে ধরেই নিয়ে আসতে হবে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আর বেশি চিন্তা করো না, বুঝলে? ঘুম যে আসে না গিন্নি। বিশ্রাম তো একটু নিতে হবেই। সকাল থেকে কি ধকলটাই না গেছে বলো তো। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বেশ। লতাদি, কি করছো গো? এই ভাই, ঘরের কাজ। ঘরের কাজ ছাড়া কি আর আমাদের মুক্তি আছে? তা ঠিক কথাই বলেছ। কিছু কাজ আছে নাকি? তুমি তো এমনিতে আসো না। শুনলাম দাদার পায়ে কাল গাছ পড়েছে, তাই তো দেখতে এলাম। হ্যাঁ গো, ঝড়ের সময় বাগানে বড় একটা আম গাছের ডাল পড়েছে ওর পায়ে। তা কি হলো কে জানে, ভেঙে গেল কিনা। বেশ হয়েছে কিন্তু, ঝড়ের সময় বেছে বেছে গাছটা গোপালদার পায়ে পড়লো। তুমি এমন করে কথা বলছো কেন? মানুষের বিপদে কি হাসতে হয়? সবার বিপদে হাসতে নেই, তবে গোপালদার পায়ে গাছ পড়ার ব্যাপারটা কিন্তু আমার বেশ মজা লেগেছে। ছি, অমন করে কেউ কি কখনো কথা বলে? ওই তো দেখতে পাচ্ছি কেমন ঠ্যাং উল্টে পড়ে রয়েছে। শোনো নীলিমা, তোমাদের সাথে এমনিতে যাই ঝামেলা থাকুক, কিন্তু বিপদের দিনে একজন মানুষের মানুষ হিসেবে তো পাশে থাকা দরকার। হ্যাঁ, পাশে তো আছি, কিন্তু হেসে হেসে আনন্দ দেওয়ারও তো একটা লোক থাকা উচিত, কি বলো? তোমাকে একটা কথা বলবো, তুমি এখান থেকে যাও। তোমাকে আমার সহ্য হচ্ছে না। এই বিপদের দিনে সহানুভূতি দরকার। তোমার মতো একজন বেলেল্লা মেয়ে ছেলের কোনো দরকার নেই এখানে। তা একটু মজা নিতে এলাম, তুমি এমন করে ভাগিয়ে দিচ্ছ। মজা তুমি অন্য কোথাও গিয়ে নাও। এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও। এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যাও তুমি। দূর হও, দূর হও আগে। যদি ভালোভাবে না যাও তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে
দেব। বেরো এখান থেকে। উফ, হাঁটতে তো অন্তত পারছি। এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? দুপুর হয়েছে, এসো খেয়ে নাও। এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো? এই দেখো আমি হাঁটতে পারছি, আমি খুব খুশি হয়েছি লতা। হ্যাঁ, আমারও খুব আনন্দ হচ্ছে গো। যা চিন্তার মধ্যে ফেলেছিলে। এমনিতেই সর্বনাশের শেষ নেই, তার মধ্যে পাটা ভাঙলে আর কিছু বাকি থাকতো না। জানো তো, আজ ও পাড়ার শয়তান ডাইনিটা এসেছিল। কে গো, কার নামে তুমি এমন করে বলছো? বলছি কি আর সাধে, ওই যে নগেনদার বউ নীলিমা ডাইনিটা। কেন, সে আবার কি করলো? সকালবেলা এসেছিল পায়ে পা তুলে ঝগড়া করতে। তোমার পা ভেঙেছে তাই জেনে খুব খুশিও। এসে উপহাস করছিল, হাসাহাসি করছিল। ছাড়ো তো ওই নগেন আর লতার কথা, ওরা ওরকমই খারাপ লোক। তা ওদের সাথে আমরা খারাপ কেন করতে যাব? আমি বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। ছাড়ো তো, ওই নগেন আর লতা ওরা ওরকমই খারাপ লোক। তা ওদের সাথে আমরা খারাপ কেন করতে যাব? এমন লোকেদের আমার একদম সহ্য হয় না। এমনিতেই তখন মাথা খারাপ ছিল তোমার চিন্তায়, তার উপরে এসে ওরকম বাড়ি বয়ে হাসি ঠাট্টা আমার একদম সহ্য হয় না। আমি বলেই দিয়েছি, এরপর থেকে এইরকম করতে হলে দরজার ভিতরে ঢুকতেই দেব না, রাস্তা থেকে তাড়িয়ে দেব কুকুর ছাগলের মতো। ওরা কারোর সুখ সহ্য করতে পারে না, কারণ সুখ হলেই ওদের যত জ্বালা হয়। ছাড়ো তো সব, এখন আমার পা ঠিক হয়ে গেছে, আনন্দ করো। একটা পাখিকে আমি মারবই। এই পাখি মেরে যা আনন্দ না, অন্য কোনো কাজে আর আনন্দ নেই। এ কি, থামুন থামুন, আপনি কি করছেন এসব আমার আমবাগানে দাঁড়িয়ে? আরে কিছু না, এমনি দাঁড়িয়েছিলাম। তা বেশ আমবাগান, কি বলুন? আপনাকে তো ঠিক চিনলাম না, কে বলুন তো আপনি? আমি অবিনাশ বাবুর আত্মীয়। অবিনাশ বাবুর বাড়িতে এসেছি আমি। এক মিনিট এক মিনিট, আচ্ছা এই লোকটাই তো একবার অনেক দিন আগে গ্রামে এসেছিল। যতদূর মনে পড়ছে ভয়ানক কুচুটে লোক এটা। এই লোকটা আবার এসেছে, এখানে দাঁড়িয়ে কি করছে, কি মতলব ওর? মনে পড়লো আমাকে? আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, খুব ভালো করে মনে পড়েছে। এই গ্রামে আমার একটা পরিচিতি আছে, বুঝলে তো। আমি যখন যেখানে যাব, যা কাজ করব, আমাকে কেউ বাধা দেবে না। আমি যা ইচ্ছে তাই করতে এসেছি এখানে। হ্যাঁ, তা আপনি অবিনাশবাবুর আত্মীয় বলে কথা। ধান্দাবাজ লোকটাকে যে করেই হোক আটকাতে হবে, না হলে সব ধ্বংস করে দেবে লোকটা। তাহলে আম হলে কিন্তু খেতে আসবো আমি। বেশ বেশ, নিশ্চয়ই আসবেন। অবিনাশবাবুর সাথে গোপনে দেখা করে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। এই লোকটাকে যে করেই হোক আটকাতে না পারলে সবকিছু ধ্বংস করে দেবে লোকটা। লোকটা এক নম্বরের হাড় বজ্জাত। শকুনি বেঁচে থাকলে এই লোকটাকে ভয় করে চলতো। তাহলে আমি এখন যাই, কেমন? হ্যাঁ বেশ বেশ, আসুন। বাবু, বাবু একটু কথা ছিল আপনার সাথে। আমার সাথে? তা কি কথা বলো? তেমন তত করে বলছিস কেন, কি বল? সকালে সেনবাবু নামের একটা লোক আমার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাখিকে ঢিল মারবার চেষ্টা করছিল। লোকটাকে আমি চিনতে পেরেছি, অবশ্য সে আপনার পরিচয় দিয়েছেন। আমি ভেবে দেখলাম লোকটা অনেক দিন আগে আমাদের গ্রামে এসেছিল। বাবু, লোকটা কিন্তু ভালো নয়, সে আপনার আত্মীয় হোক আর যেই হোক। সে কথা কি আর তুই বললে আমি জানবো? কিন্তু আমি নিজেই বিপদের মধ্যে পড়ে আছি। লোকটার একটা ব্যবস্থা না করতে পারলে কিন্তু সামনে মহা বিপদ। আমার বাড়িতে একটা বিরাট বড় মাছ এনে হাজির করেছিল, আমার নামে মিথ্যে কথা বলে বাজার থেকে ধার করে। লোকটাকে যে করি হোক তাড়াতে হবে গ্রাম থেকে। হ্যাঁ, শুধু আমার মায়ের জন্যই ও আশকারা পেয়ে মাথায় উঠেছে। আমার দ্বারাই মনে হয় ওকে তাড়ানো হবে না। আপনি আমাকে দায়িত্ব দিন বাবু। তুমি পারবে কাজটা করতে? হ্যাঁ অবশ্যই পারবো। কিভাবে পারবে? ওই নগেন বজ্জাতটাকে ব্যবহার করে কাঁটা দিয়ে কাঁটা তুলবো আমি। তবে ঠিক আছে, তুমি ব্যাপারটা দায়িত্ব নাও। ঠিক আছে, আপনার অভয় পেলাম, এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যান।
বলি বড়লোক বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? হ্যাঁ, বায়না দিয়ে রাখবেন মাছের জন্য, আর দাম দেওয়ার বেলা যত নাটক। কেন, কি হয়েছে নগেন? এত বড় একটা মাছ সেনবাবু আমার দোকানে বায়না দিয়ে বলে এসেছেন বুড়িমা টাকা দেবেন। এখন বুড়িমাকেও টাকা বার করতে বলুন। কত দাম মাছটার? মা, এই নগেনকে 2,000 টাকা দাও। তোমার প্রাণের সেনবাবু মাছের বায়না দিয়ে এসেছে আর বলে এসেছে টাকা তোমাকে দিতে হবে। নাটক হচ্ছে নাকি? আমি টাকা কোথা থেকে পাবো? ছ্যাবলামির জায়গা পায়নি সেন, তার এত বড় সাহস কি করে হয় বাজারে আমার নাম করে মাছ নিয়ে আসে সে? কি হয়েছেটা কি? তোর মতো অবাগের বেটা তো আর দেখিনি রে। তোরে এত সাহস কি করে হয় যে বাজারে গিয়ে আমার নাম করে মাছ কিনে আনিস? বলি সস্তার নাটক হচ্ছে নাকি? আরে টাকা দেব আমি? শয়তানের পোলা, জুতোরে বাড়ি মেরে তোর মুখ আমি লম্বা করে দেবো। ওরে বাবারে, আমি কিছু জানি না, আমি পালাই পালাই এখান থেকে, আমাকে ছেড়ে দাও। আর দেখো, আমি ব্যাগ নিয়ে এসেছি, আমি আমি চলে যাচ্ছি। পালাচ্ছ কোথায় বাচাদন? আগে আমার 2,000 টাকা দিয়ে যাও, না হলে তোমার হার এখানে আমি ভাজা ভাজা করে দেব। ঠিক আছে বাবু, আমাকে ছেড়ে দাও, এই নাও টাকা। ধন্যবাদ গোপাল, আজ তোমার বুদ্ধিতে আমরা সবাই একটা বড় বিপদ থেকে রক্ষা পেলাম। এই আপদ ঘাড়ে চেপে সবার রক্ত চুষছিল, তোমার জন্য আজকে বিদেয় হলো। সাধু সাধু।